কৃষ্ণায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, বিষ্ণু ভগবান এখানে রয়েছেন। বিষ্ণু ভগবান, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট দেবাশিস বাবু সহ অন্য গুণীজন, বিশিষ্টজন, আধিকারিকগণ সকলকে আমি অন্তরের শ্রদ্ধা নিবেদন করি। খড়ুই শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এর যারা পরিচালক মণ্ডলী, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে আমাকে এখানে আসার একটি দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন। এখানে লক্ষ্মীকান্ত দাস মহাশয় রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি এতদ অঞ্চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আমাকে আসার সুযোগ করে দেন। এবারও তার মাধ্যমেই এই সংযোগ রচিত হয়েছিল। তাকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেক প্রবীণেরা রয়েছেন। অনিল বাবু রয়েছেন, উনি ফোন করে কদিন আগে থেকে বলছেন, মহারাজ আপনার সব বইগুলো নিয়ে আসতে হবে। তা তিনি এতটা আগ্রহী, এটা দেখে আমি অভিভূত হয়েছি। মেদিনীপুর জেলায় এলেই আমি নতুন করে আবার উৎসাহ, অনুপ্রেরণা খুঁজে পাই। তা সেজন্য এই মেদিনীপুরবাসীকে আমি একযোগে শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা, শুভকামনা জানিয়ে রাখছি। সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভকামনা। আর ছোটরা এতক্ষণ এখানে বসেছিল, এত সুন্দর স্বদেশ মন্ত্র পাঠ করেছে, সেগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তাদের জীবনও মধুময় হোক, উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে তারা, এই প্রার্থনা নিবেদন করি ঈশ্বরের চরণে। এখানে আজকের অনুষ্ঠান নানা দিক থেকে একটি সমন্বয় সূত্র রচনা করছে দেবাশিস বাবু। এত সুন্দরভাবে গোটা মাসের পরিচয় দিলেন, মনে হচ্ছিল যে আরো শুনি, এত তাড়াতাড়ি কেন বন্ধ হলো। এবং আমি শুনতে শুনতে আমার বলার যে ইচ্ছাটা, সেটা আস্তে আস্তে যেন হারিয়েই ফেলছিলাম। মনে হচ্ছে সেই কথা আমি যেটি ছাত্রছাত্রীদের সামনে গিয়ে বলি, ইউ লার্ন নাথিং হোয়াইল ইউ আর টকিং। ইউ লার্ন নাথিং, তুমি কিছুই শিখবে না, হোয়াইল ইউ আর টকিং, যখন তুমি কথা বলবে। এই যে আমার কথা বলতে হচ্ছে, এখন আমি আর কিছু শিখতে পারছি না। এতক্ষণ এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর ভাবে ভাষায় সেগুলো প্রকাশিত হচ্ছিল, আমি প্রতিটা মুহূর্তে যেন সমৃদ্ধ হচ্ছিলাম, কিছু শিখছিলাম। কিন্তু যেই বলা শুরু হলো, সেই শাখাটা একরকম বন্ধ হয়ে গেল। সেই জন্য আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যেটি বলছিলাম, একটি সমন্বয় হচ্ছে এ মাসে, হচ্ছে ঠাকুরের যে আবির্ভাব, সেটা নিয়ে উৎসব অনুষ্ঠান হচ্ছে। চৈতন্য মহাপ্রভু অল্প দিনের মধ্যেই তারও আবির্ভাব। এগুলো সব, এই যে শিবরাত্রির কথা বলা হলো, এই সবগুলো এই মাসকে একটি আলাদা ব্যঞ্জনা দান করেছে। এগুলো থেকে, এই ভাবগুলো থেকে আমরা নিজেরা নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারি। বলছে, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। এতজন মহামানবের স্মরণ মনন, দেবতার স্মরণ মননের সুযোগ এই সময়টায় আমাদের হচ্ছে। তা এর হাত থেকে এর সুফল আমরা নিশ্চয়ই লাভ করব। তাহলে এখানে আজকের দিনে আবার বলা হচ্ছে যে এখানে সাধু নিবাস হবে, তার শিলান্যাস হবে, গ্রন্থাগার হবে, তার শিলান্যাস হবে। এই যে এত কিছু ঠাকুরের জন্মদিন নিয়ে কি বলা হয়, রবীন্দ্রনাথের কথায় আছে,
জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। এখানে ঠাকুরের জন্মদিনের কথা যেমন নাকি বলা হলো, তেমনি আশ্রম রেজিস্ট্রেশনের দিন যেন আশ্রমেরও জন্মদিন, তাই না? আমরা আমাদের জন্মদিন পালন করি, পরিবারের অনেকের জন্মদিন, প্রিয়জনের জন্মদিন পালন করি। বলছি জন্মদিন গুলো এলে কি স্মরণ করতে হয় না, জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন। আমরা আবার নতুন করে জীবনটাকে শুরু করার একটা অনুপ্রেরণা পাই, তাগিদ অনুভব করি। আমাদের পুরনো যা কিছু আছে, ব্যর্থতা থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটিগুলো ঘুচিয়ে আমি নতুন ভাবে আবার জীবনকে শুরু করব, ত্রুটি মুক্ত করে আরো বেশি কিছু জীবনে যেগুলো অপ্রাপ্তি আছে সেগুলো লাভ করব বলে নতুন ভাবে জীবন শুরু করব। সেজন্য অসাধারণ সুন্দর ভাবনা, জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। দেখুন, ভেবে দেখুন, আজকে যখন প্রভাত হলো, অনেকেই কিন্তু এই প্রভাতটাকে দেখতে পারেননি। গত রাতের মধ্যে কত মানুষের শরীর চলে গেছে, তাই না? কিন্তু আমরা দেখতে পেয়েছি আলোকিত পুলকিত দিনের মতন। আরেকটি জিনিসও এই সময় নিয়ে খানিকটা ভাবনা হচ্ছে, সময়টা যেন আমরা ঠিক ভাবে কাজে লাগাই। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। আয়ুটা কেমন বলছে, আয়ু সূর্য মোর বহিতেছে পাতে। প্রতিটা মুহূর্ত এগুচ্ছে, মানে আমরা আমাদের কতটা জীবনের পথে এগুচ্ছি আমরা জানি না, কিন্তু নিশ্চিত ভাবে আমরা মৃত্যুর দিকে এগুচ্ছি, এতে কোনো সংশয় নেই। বলা হচ্ছে এইসব দিনগুলোতে আমাদের স্মরণ করতে হবে, জীবন নিয়ে ভাবতে হবে। এততম জন্মদিন পালন করি, এততম বার্ষিক উৎসব অ্যানিভার্সারি আমরা উদযাপন করি, কিন্তু এই দিনগুলোতে মনে করতে হবে সময় কিন্তু থেমে নেই। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক, বলিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক, টিক টিক করে বাজছে আর বলছে দিন চলে যাচ্ছে। একটা পশুকে, ছাগল শিশুকে যখন ওই কালী মন্দিরে যুপকাষ্ঠ বলিদানের হাড়ি কাঠের দিকে নিয়ে যাওয়া হয়, আমরা মনে করি একটা একটা পা করে সে এগুচ্ছে, মানে তারপরেই বলিদান হয়ে যাবে। বলছে আমাদের জীবনটাও কিন্তু প্রতিটা মুহূর্তে এরকম এক পা করে, এক মুহূর্ত করে, এক নিমেষ নিমেষ করে, চোখের পাতা পড়ছে এক নিমেষ, এটাকে নিমেষ বলে, তাই না? আমরা যে এগুচ্ছি মানে নিশ্চিত ভাবে কিন্তু মৃত্যুর দিকে এগুচ্ছি। এটা বুঝে নিয়ে যাতে জীবন সফল হয় সেজন্য চেষ্টা করতে হবে। কোন জীবনটা সফল হয়, সার্থক হয় বলতে গিয়ে একটি অদ্ভুত প্রার্থনা করা হয়েছে। আমার মনে হয় এই প্রার্থনাটা আমরা সকলে মিলে করব। রাজি তো সবাই? একটু সবাই সোজা বসুন তো। আমরা আজকের দিনটাকে স্মরণ করে নিয়ে গিয়ে কিভাবে সময় কাটাবো যাতে আমাদের জীবন সার্থক হয়, সফল হয়। কি করলে জীবন সফল হয়, সার্থক হয় বলতে গিয়ে বলা হয়েছে আমরা বেঁচে থাকার প্রয়োজনে সমাজ থেকে, মা বাবার কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে কত কি গ্রহণ করছি, তাই না? বাঁচতে হলে তো গ্রহণ করতে হবে, নিতে হবে, না নিয়ে বাঁচতেই পারবো না। কিন্তু সবসময় ন্যায়কে হাত পাতে কে,
ন্যায় হচ্ছে ভিক্ষুক ন্যায় হাত পাতে সবসময়। ভিক্ষুকের জীবন কি কখনো সফল হয়? ভিক্ষুকের জীবন সফল হয় না। বলেছে কার জীবন সফল হয়? যে কিছু দান করতে পারে। তাই না? আমাদেরও জীবন তখনই সফল হবে, মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে নিতে হবে, না হলে বাঁচতেই পারবো না। শুধুই নেব না, যা নেব তার চাইতে বেশি যেন ফেরত দিতে পারি। যে জীবনে যা গ্রহণ করি, যা নিই, তার চাইতে বেশি যদি ফেরত দিই, তাহলেই জীবনটা সার্থক হয়, সফল হয়। এটা বুঝতে তো কারো অসুবিধা নেই, তাই না? সেজন্যই প্রার্থনা করবো একসঙ্গে, বলুন, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। কি প্রার্থনা করেছি? জীবনে যাবৎ আদানম, আদান মানে গ্রহণ করা, প্রদান মানে ফেরত দেওয়া, দান করা। তাহলে যা গ্রহণ করছি তার চাইতে বেশি যেন ফেরত দিতে পারি, এই প্রার্থনা করি ঈশ্বরের চরণে, ভগবানের চরণে। বাতাবরণ সৃষ্টি হয়েছে কেন? এখানে দেখলাম এই মানুষ বাবু, আমি বললাম আপনার কি করে মাথার পোকাটা নড়ে গেল, তাই না? এই 5 বিঘা জায়গা, এখানে আরো অন্য যা সম্পত্তি এগুলো হচ্ছে, তার মনে হলো না কি হবে এই সব বিষয় সম্পত্তি, না এগুলো কোনো ভালো কাজে লাগবে। দেখুন, এই একটি শুভ চিন্তা তার মাথায় এসেছে। এখন এখানে কত কল্যাণ কর্ম হচ্ছে, এতগুলো শিশু এখানে এসে পড়াশোনা করছে, তাই না? তাদের জীবন গড়ে উঠছে, এতজন মানুষ এখানে আসছে, শুনছি এখানে হয়তো বৃদ্ধাবাস করার একটা পরিকল্পনা আছে। যাই হোক না কেন, শুধুই এখান থেকে মানুষ কিছু তাদের যে অপ্রাপ্তিগুলো সেগুলোকে লাভ করবে, তাদের জীবনকে বিকশিত হওয়ার পথে যে রসদ দরকার হয় সেগুলো সংগ্রহ করবে। আজকে যদি এই শুভ চিন্তা তার মনে যদি না আসতো, মানুষবাবুর মনে, তাহলে এতগুলো মানুষ কিন্তু এসে আজকে এই যে একটু সৎ চিন্তা করতে পারছি, কিছুটা সময় এই বাড়ির স্বার্থপরতার গণ্ডি থেকে বেরিয়ে এসে এই স্বর্গীয় একটা পরিবেশে আমরা সময় কাটাতে পারছি, শুভ চিন্তার জগতে, মননের জগতে, বিচার বিবেকের জগতে, ভক্তি ভালোবাসার জগতে যে থাকতে পারছি, এই শুভ চিন্তাটা তার মনে না জাগলে কিন্তু হতো না। বলছে কোন জীবনটা সার্থক সফল বলতে গিয়ে স্বামীজি আরেকটা জায়গায় বলছেন, কোনটা সত্যিকারের জীবন বলতে গিয়ে, অল এক্সপানশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ ডেথ। মানে কি? অল এক্সপানশন মানে বিস্তার, বিস্তারটাই হচ্ছে জীবন, আর সংকোচন হচ্ছে মৃত্যু। বিস্তার মানে কিসের বিস্তার? বলছে হৃদয়ের বিস্তার। এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদে, মন্দিরে, গির্জা, এই হৃদয় এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। অসাধারণ সুন্দর ভাবনা, একেবারে স্বামীজির ভাবনা। নজরুল এত সুন্দর ভাব ভাষায় এটিকে বাংময় করে তুলেছেন, উপস্থাপিত করেছেন।
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির গাবা নাই, তাই না? ওই সম্প্রসারণী জীবন সংকোচ, এটা কি করে প্রমাণিত হচ্ছে বোঝা যাবে যে আমরা হৃদয়ে বিস্তার করছি না? যখন আমরা নিজেদের উজাড় করে দেব। মাকে আমাদের কেন ভালো লাগে? সবাই মাকে ভালোবাসেন না আপনারা? কেন ভালো লাগে? মাকে সবাই একটা প্রণাম করবো, তাই না? সবাই মিলে আবার বলবেন মা বাবা সবাইকে প্রণাম করো, বিশেষ করে মাকে। আচ্ছা, মা বাবা একসঙ্গে করছি, দেশমাতৃকাকে একসঙ্গে করছি, সবার জানা আছে, তবু আরেকবার স্মরণ করব। বলুন, ভূমের গরিয়সী মাতা। আরো জোরে সবাই মিলে, ভূমের গরিয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে ভূমের গরীয়সী মাতা, মা হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ। স্বর্গাদ উচ্চতর পিতা, পিতার স্থান স্বর্গের চাইতে উচ্চে। এগুলো কেন বলছি? এখানে শিশুদের নিয়ে এসছে, অনেক মা বাবা আছেন, তাই না? তারা তাদের নিজেদের গরিমা সম্বন্ধে, মহিমা সম্বন্ধে জানবেন, আবার নিজের নিজের মা বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আর আমাদের শিশুদেরও এই শিক্ষা দিতে হবে না, মা বাবা দেশমাতৃকার প্রতি আমাদের ঋণ কত। অসাধারণ সুন্দর ভাব ভাষা, এটি যুগ যুগ ধরে ভারতবর্ষে এটি উচ্চারিত হচ্ছে। ভূমের গরীয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতেও গরীয়সী মানে শ্রেষ্ঠ। মা এবং দেশমাতৃকা স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। পিতাকে সম্মান করতে গিয়ে, প্রণাম করতে গিয়ে বলা হয়েছে, আবার বলবেন, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমম তপঃ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতা প্রসন্ন হলে সব দেবতারা প্রসন্ন হয়। আর তং বৈ প্রসন্ন ভুবি মুক্তি হেতু। আমাদের যে কষ্ট হচ্ছে কেন? বন্ধন আছে বলে, তাই না? শৃঙ্খলিত হয়ে রয়েছে, সেজন্য কষ্ট হচ্ছে। কখন আনন্দ হবে? না যখন মুক্ত হব। বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কখন আমরা মুক্ত হব, কখন স্বাধীন হব? পরাধীনতাই হচ্ছে যা কিছু দুঃখের কারণ। বলা হচ্ছে সেই ভগবান, মা বাবা এরা প্রসন্ন হলে না আমাদের মুক্তির দ্বার প্রশস্ত হয়, বন্ধন ঘুচে যায়। সেজন্য ভগবানকেও প্রার্থনা করা। আবার বলবেন, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। সেই ভগবান বলুন, ব্রহ্ম বলুন, ঈশ্বর বলুন, তার কাছে প্রার্থনা করা হচ্ছে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। তোমার আশীর্বাদ পেলে, তোমার প্রসন্নতা এলে আমার জীবনে সব বন্ধন ঘুচে যায়, সব দুঃখ ঘুচে যায়। আমি আপনি আনন্দের অধিকারী হতে পারি, নিজের স্বরূপ সম্বন্ধে জানতে পারি। সচ্চিদানন্দ, সৎস্বরূপ মানেই হচ্ছে অস্তিত্ব স্বরূপ। আমরা কেউ মরতে চাই, দেখুন মরতে চাই না। কারণ কি? আমাদের স্বরূপ অস্তিত্ব, আমাদের আসলে মৃত্যু নেই। এই জায়গায় আমরা সবাই পৌঁছতে চাই। সৎস্বরূপ, চিৎ স্বরূপ মানে জ্ঞান স্বরূপ। কেউ মূর্খ থাকতে চাই জগতে, কেউ মূর্খ থাকতে চাই না। কত জ্ঞান চাই না? যতক্ষণ পর্যন্ত সর্বজ্ঞ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের মনে কখনোই শান্তি হবে না। দেখুন, কারণ আমরা জ্ঞান স্বরূপ। আর আনন্দ স্বরূপ বলা হয়। কতটা আনন্দ?
অনন্ত আনন্দ, তাই না? সীমিত আনন্দ হলে দেখবেন আমার কখনোই যেন শান্তি নেই, কারণ আমি আপনি আনন্দ স্বরূপ, ব্রহ্মের স্বরূপ, জীবেরও স্বরূপ, একটাই স্বরূপ। এটাকে আমাদের হিন্দু ভাবনায় সচ্চিদানন্দ বলা হচ্ছে, তাই না? আজকে এই ভাবনাগুলো নিয়ে বাড়ি যাব, এগুলো আমাদের সব পাওয়া সম্ভব, লাভ করা সম্ভব। এই জন্যই মানুষের জীবন পেয়েছি। বলা হয়েছে লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্যমর্থদম অনিত্যমপীহ লোকে তূর্ণম যতে তনপতে দনু মৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত্র স্যাৎ। এর অর্থ কি? বলছে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে আমরা এই মানুষের শরীর পেয়েছি। ভেবে দেখুন, আমি আপনি কীট পতঙ্গ, পশু পাখি, তরু লতা হতে পারতাম তো? আমরা নিজেদের ভীষণ দুঃখী মনে করি। যে বসে আছেন দেখবেন মনে করেন আপনার মতন দুঃখী আর জগতে কেউ নেই। কিন্তু শুধু ভেবে দেখুন, এই যে তরু লতা গাছগাছালি, এত পশু পাখি কীট পতঙ্গ হয়ে আছে, তাদের চাইতে আমি খারাপ আছি না ভালো আছি? কত ভালো আছি ভেবে দেখুন। আমার আপনার চাইতে নানা কারণে কত প্রাণী কত বেশি দুঃখে যন্ত্রণায়, কত না একটু একটু কমিয়ে দাও, সাউন্ডটা একটু কমিয়ে দাও, একটু কমাও। সেই তুলনায় আমি আপনি কত ভালো আছি, শোনা যাচ্ছে তো? সেজন্য বলছে লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে। লব্ধ মানে লাভ করে, শুধু দুর্লভ না, অতি দুর্লভ। মনুষ্য জীবন অতি দুর্লভ। ওই যে বললাম 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে এই মানুষ জীবন লাভ হয়। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে অতি সহজে আমি আপনি এই জীবনটা পেয়ে আছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো। মানুষ হয়েছি তো, পশু পাখি কীট পতঙ্গ লতা পাতা তরু এগুলো হয়নি। তাহলে বহু যুগের পরে এই মানুষ জীবন লাভ করার পরে লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যমর্থদম অনিত্যমপি লোকে। এই অনিত্য সংসারে একটা এমন পরম কল্যাণকর একটি জিনিস আমি লাভ করেছি, মানুষের শরীর লাভ করেছি। বলছে সেটা পেয়ে যেন এক মুহূর্ত সময় নষ্ট না করি। তূর্ণম যতে, তো মানে দ্রুত চেষ্টা করো। কিসের জন্য চেষ্টা করবে? তূর্ণম যতে তো নপতে অনুমৃত্যু যাবৎ, মৃত্যুর আগেই। মৃত্যু এই মুহূর্তেই হয়ে যেতে পারে কিনা আমি বলতে পারবো না। আমি আমার কথা শেষ করে চেয়ারটায় বসতে পারবো, হয়ে যেতে পারে কিনা, এক্ষুনি হার্ট স্ট্রোক হয়ে গেল, যে কারো হতে পারে। বলছি এরকম যে জীবনটা, সেজন্য এক মুহূর্ত এক নিমেষ সময় নষ্ট নয়, এই মুহূর্তেই তূর্ণম যত, তো মানে দ্রুত চেষ্টা করো মৃত্যুর আগে। যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, সেজন্য এক্ষুনি চেষ্টা করো। তূর্ণম যতে তো না পতে অনুমৃত্যু যাবৎ। জীবনটা এক্ষুনি পড়ে যেতে পারে, পতিত হয়ে যেতে পারে, মানে পড়ে যেতে পারে, মানে ধ্বংস হয়ে যেতে পারে, মরে যেতে পারে। না পতে অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায়। নিঃশ্রেয়স মানে মুক্তি লাভের জন্য চেষ্টা করো। কষ্ট পাচ্ছি মানেই বন্ধনের মধ্যে আছি। কত রকম বন্ধন। আমরা চাকরি করি মানে চাকরগিরি করছি, তাই না? আমরা দাসত্ব করছি। কিসের দাসত্ব করছি? অন্য কিছু দাসত্ব না করলে দেখেন মনের দাসত্ব, ইন্দ্রিয়ের দাসত্ব, এগুলো করছি কিনা? সব মানুষের এই দাসত্ব। বলছি এই দাসত্ব থেকে, এই ইন্দ্রিয়ের দাসত্ব, অর্থের দাসত্ব, মনিবের দাসত্ব, তাই না? এই যে দাসত্ব, এই দাসত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ কষ্ট ঘুচবে না। কখন? আনন্দ যখন স্বাধীন, মানে হচ্ছে মুক্ত হওয়া, তাই না? এই দাসত্ব গুলো ঘোচাবার জন্য বলছে এই মানুষের শরীর হচ্ছে একমাত্র শরীর
অন্য যে পশু পাখি কীট পতঙ্গ হয়েছে তাদের মনগুলো কোথায় আছে দেখবেন, মনগুলো লিঙ্গ গুচ্ছ নাভি, মানে চিন্তনের একেবারে নিচের থাক। কিন্তু মানুষ ইচ্ছে করলে নাভি থেকে মনটাকে হৃদয়ে তুলতে পারে, কণ্ঠে তুলতে পারে, ভ্রু মধ্যে তুলতে পারে, সহস্রার এত এত উচ্চ উচ্চ জায়গায় মনটাকে তুলতে পারে। যে এই মনটাকে উচ্চ উচ্চ ভূমিতে তুলবে না, শুধু লিঙ্গ গুচ্ছ নাভি এই নিম্ন স্তরে মনটাকে রাখবে, শুধু আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি বিষয় আগে, সব অন্য প্রাণী যারা আছে দেখবেন এর বাইরে তারা মনটাকে নিয়ে যেতে পারে না। মানুষের সঙ্গে এই প্রাণীদের, অন্য জীবের কোনো পার্থক্য নেই। পশুরাও না খেয়ে বাঁচতে পারে না, মানুষও না খেয়ে বাঁচতে পারে না, খাওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই। মানুষ না ঘুমিয়ে বাঁচতে পারে না, পশুরা না ঘুমিয়ে বাঁচতে পারে না। এই ঘুমের ব্যাপারেও কোনো পার্থক্য নেই। নিদ্রা, মানুষের মৃত্যু ভয় আছে, পশুরও মৃত্যু ভয় আছে, পশুর সঙ্গে এই ব্যাপারেও কোনো পার্থক্য নেই। মানুষ চায় তার বংশধারা অক্ষুণ্ণ থাকুক, নাতি পুতি পরবর্তী প্রজন্ম তারা বেঁচে থাকুক, পশুরাও চায় তাদেরও বংশ রক্ষা হোক। এই চারটে বিষয়, চারটে বিষয়কে কি দিয়ে বোঝানো হয়? আহার নিদ্রা ভয় মৈথুন। বলছে এই চারটে জিনিস পশুর সঙ্গে মানুষের এক। তারপরেই বলছে তাহলে মানুষের বিশেষত্বটা কোথায়? উত্তরে বলা হচ্ছে ধর্ম হিতেশাম অধিক বিশেষ, ধর্মে নহীনা পশুভি সমানা। মানুষ ধর্ম জীবন যাপন করতে পারে, পশুরা পারে না। আরেকটা কি? জ্ঞানম হিতেশাম অধিক বিশেষ, জ্ঞানে নহীনা পশুভি সমানা। মানুষ জ্ঞানের চর্চা করতে পারে, মানে বিচার বিবেক নিয়ে চলতে পারে, উচ্চ উচ্চ চিন্তা করতে পারে, পশুরা সেটা পারে না। যে মানুষ তাহলে জ্ঞানের চিন্তা করবে না, জ্ঞানের উন্মেষ ঘটাবে না, যে মানুষ ধর্মের সেই সুফল লাভ করতে পারবে না, ধর্ম জীবন যাপন করতে পারবে না, সে মানুষ ছাড়া, মানে পশু ছাড়া সে কিছু নয়। সেজন্য বলছে তূর্ণম যতেত ন পতেদ অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায়। নিঃশ্রেয়স মানে মুক্তির জন্য। এই যে বন্ধনের মধ্যে আছি, এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আছি, এই গর্ভবাস হচ্ছে, আবার জন্ম হচ্ছে, তারপরে আবার কিরকম দেখছি চারিদিকে, সমাজের দিকে তাকালে কি দেখছেন বলুন তো? হিংসা, হত্যা, প্রতারণা। আমি ওই মানুষবাবুকে বলছিলাম, লোকে 1 ইঞ্চি জমির জন্য ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা, রক্ত গঙ্গা বয়ে যায়, তাই না? সেই জায়গায় আপনি 5 বিঘা জায়গা দিয়ে দিলেন, মাথাটা কি করে ঘুরে গেলেন বলুন তো, তাই না? কিন্তু এক একজন থাকে, কিছু কিছু মানুষ থাকে জগতে, এগুলো থাকবেই থাকবে, আছে বলেই পৃথিবীতে টিকে আছে। বলছে কিরকম মানুষ থাকেন জগতে? মনসি বচসি কায়ে পুণ্য পীযুষ পূর্ণা, ত্রিভুবনম উপকার শ্রেণীভি প্রিয়মান, পরগুণ পরমাণুম পর্বতীকৃত্য কেচিৎ, নিজ হৃদি বিকশন্ত সন্তি সন্ত কিয়ন্ত। কিছু সংখ্যক সন্ত পুরুষ তারা হৃদয়ের বিকাশ ঘটান এই নানান রকম দানের মধ্য দিয়ে। কিরকম? বলছে মনসি বচসি কায়ে। মনসি মানে মন দিয়ে সেবা করেন, বচসি মানে বাক্য দিয়ে সেবা করেন, কায় মানে শরীর দিয়ে। আপনারা বলেন না কায় মনোবাক্য একটা কথা? আপনাদের একটা গাড়ি হলে ভালো হয় না? প্রত্যেকের মনে হয় বাড়িতে একটা গাড়ি থাকলে, আমার একটা যদি গাড়ি থাকতো। আমি বলছি সেই গাড়িটা কিন্তু সবার আছে বাড়িতে, যাদের তথাকথিত এরকম 2 চাকা নেই, 4 চাকা নেই, তাদেরও বলবো একটা গাড়ি কিন্তু আছে। কিন্তু আমি আপনি সেটা সম্বন্ধে সচেতন নই। এই গাড়ির মধ্যে এখনকার দিনে একটা গাড়ি আছে হচ্ছে BMW বলে গাড়ি, খুব দামি গাড়ি, বুঝেছেন? একটা ভালো গাড়ি এরকম BMW যদি হয় তাহলে দেখবেন যেখানে যাব অতি দ্রুত, আর নিরাপত্তাও আছে এই গাড়িটা অনেক। বলছি এরকম একটা গাড়ি হলে খুব ভালো হয়, কিন্তু এই BMWটা আমাদের প্রত্যেকের আছে। সেই BMWটা কি?
B for body, M for mind, W for word. BMW, এই শহীদটা যে পেয়েছি বলছিলাম না, ভগবান এটা দিয়েছেন, মানুষের শহীদ দিয়েছেন, এই বিএমডাব্লিউটা গাড়িটা দিয়েই রেখেছেন। কিন্তু আমি আপনি এই গাড়িটা করেই সেই পরম লক্ষ্য ভগবানে আমরা পৌঁছে যেতে পারি, তাই না? কিন্তু এটাকে ঠিক ভাবে ব্যবহার করছি না। আমি আপনি মূর্খ, অজ্ঞ, জানি না এই একটা অদ্ভুত একটা যান, একটা তরণী, একটা জাহাজ, যেটা দিয়ে আমি আপনি জীবন সমুদ্র পাড়ি দিতে পারি। এই গাড়িটা আমার আছে, আমার বডি আছে, মাইন্ড আছে, ওয়ার্ড আছে। কারো মনোবাক্যে যদি আমি চাই, তাহলে আমি আপনি এই সংসার সমুদ্র অতিক্রম করতে পারি। এই যে প্রবঞ্চনা, এই যে স্বার্থপরতা, এই যে হিংসা, এই যে হত্যার রাজ্য, রবীন্দ্রনাথ বলছেন কিরকম সমাজটা, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণে উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যা তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে তাকালে এই হিংসা হত্যায় ভরে গেছে। এই হিংসা হত্যা কার কাজ? এগুলো পশুর কাজ, রাক্ষসের কাজ, দানবের কাজ। কিন্তু আমরা মানুষ রূপী রাক্ষসেরা, পশুরা, দানবেরা যেভাবে হিংসা হত্যা লীলায় লিপ্ত হয়ে থাকছি, বনের পশুরা, রাক্ষসেরা, দানবেরা লজ্জায় অথমুখ হয়ে যাচ্ছে। সেটা বলছে না, এটা সত্যিকারের জীবন নয়। ওই জীবন মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই কথাগুলো যখন নাকি বলি টলি, অনেকে বলেন মহারাজ এগুলো বলেন না, এগুলো তো সবার প্রাণের কথা, তো যে শুনে খুব আনন্দ হয়, কিন্তু তো মনে টনে রাখতে পারি না এগুলো। যখন ক বছর আগে করোনা হয়েছিল, করোনা অভিশাপ আমরা সবাই জানি, কিন্তু আমার জীবনে আমি মনে করি করোনা যেমন অভিশাপ, আমার দুবার করোনা হয়েছে, একবার ডেঙ্গু হয়েছে, আমি মনে করি এগুলো আমার জীবনে অভিশাপের চাইতে বেশি আশীর্বাদ। কারণ ওই সময় ওই লেখাগুলো, যেগুলো আমি পড়ে আত্মস্থ করে, মনন করে, চিন্তন করে, আমার হতাশার দিনে, আমার দুর্ভাগ্যের দিনে সেই হতাশা দুর্ভাগ্যকে অতিক্রম করতে পেরেছি, আনন্দ লাভ করেছি, আবার উজ্জীবিত হয়েছি, সেই কথাগুলো ওই সময় একীভূত করে ওই বইয়ের রূপ দিয়েছি। মূল্যবোধে ধন্য জীবন। আসার সময় মনে হয়েছিল যে নতুন জায়গায় যাব, এখানে হয়তো কিছু নতুন মানুষ আগ্রহ দেখাতে পারেন। লক্ষ্মীকান্ত বাবুরা এত অঞ্চলে অনেক আশ্রমে এগুলো অনেকদিন থেকে নিচ্ছেন। ওই মূল্যবোধে ধন্য জীবন এই বইয়ের মধ্যে এগুলো সংকলন করেছি। আবার এই বইটা বলবো অভিভাবক, মাতা পিতা, সংগঠক, শিক্ষক, শিক্ষিকা এদের জন্য মূলত হ্যান্ডবুক, যেটাকে এক একটা অধ্যায় ধরে ধরে একটু ভাবনা চিন্তা নিয়ে তারা তৈরি হয়ে ছাত্রদের সামনে, পুত্র কন্যার সামনে, তরুণ সম্প্রদায়ের মধ্যে তারা এগুলো ছড়িয়ে দেবেন। আর ছাত্র সংকলন বলে ওই বইটারই নির্যাস একটা করা হয়েছে, ছাত্র সংকলন, মূল্যবোধে ধন্য জীবন ছাত্র সংকলন, সেটিও এখানে নিয়ে আসা হয়েছে। মূলত ছাত্রছাত্রীরা কি করে মানুষ হবে, নিজেদের জীবন গঠন করবে। আর এই যে সংস্কৃত শ্লোকগুলো বলছি, কিছু কিছু বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, এইসব মহাজ্ঞানী মহাজনেরা যে কথাগুলো বলে গেছেন, কোটেশন, সুভাষিত, এগুলো দিয়ে একটা বই তৈরি করেছি, সুভাষিতে জীবন গড়া। ওই যদি এই বইয়ের এই কথাগুলো এই সমাজে একটু প্রচারিত হয়, আমার মনে হয় তাহলে আমার এই শ্রম সার্থক হবে। আমি অভিভূত হয়েছি। আসার আগে যে বললাম, অনিল বাবু আমাকে ফোন করে বললেন, একবার না দুবার না কয়েকবার, আমি অফিসে গিয়ে শুনছি এই যে মেদিনীপুর থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন, আপনি বই নিয়ে যান।
আমি অবাক হয়ে গেছি, এতটা আগ্রহ কি করে আসে একটা মানুষের। তা এইগুলো দেখি যে মেদিনীপুর জেলায় এগুলো রয়েছে। যাই হোক, এখানে যারা সম্ভব এখানে বই রয়েছে, সেগুলো সংগ্রহ করবেন। আমরা ওই যে মূল্যবোধে ধন্য যে মূল বই 200 টাকার বই আমরা এখানে 150 টাকায় এখানে করছি, বাকি বইগুলো 100 টাকা করে, ওগুলো খুচরোর সমস্যা বলে ওইটা 100 টাকাই থাকবে। এর যদি কিছু লভ্যাংশ থাকে, স্বামীজির বাড়ির যে সেবা কাজ হয় সেগুলো দিয়েই আবার নতুন করে বই আরো ভাবনা, সেগুলো সেবা হতেই পারে। তা এটা রয়েছে এর মধ্যে, যেগুলো দিয়ে আমরা আমাদের জীবনে যখন নাকি খুব হতাশা আসে, খুব যখন নাকি যন্ত্রণা আসে, বেঁচে থাকার আর কোনো উপযোগিতা খুঁজে পাই না, ত্রাহি ত্রাহি করি, আমার মনে হয় এই কথাগুলো ঈশ্বরের কাছ থেকে এসছে, ভগবানের কাছ থেকে এসছে, মহাজ্ঞানী মহাজনেরদের কাছ থেকে এসছে। সেগুলোকে অবলম্বন করে আমরা কিন্তু আবার নতুন ভাবে জীবন এগিয়ে নিয়ে যেতে পারি। যাই হোক, তাহলে যেটি বলছিলাম যে কিরকম জীবন যাপন করা হবে, কিছু মানুষকে আমরা অনুসরণ করব। তারা কি করে না, কায়ো মনোবাক্যে বলছিলাম। কায়ো মানে হচ্ছে বডি, মন মানে হচ্ছে মাইন্ড, বাক্য মানে ওয়ার্ড। এই যে বিএমডব্লিউ বলছে বডি মাইন্ড ওয়ার্ড। কায়ো মনোবাক্যে কিছু সংখ্যক মানুষ কি করেন, মনসি বচসি কায়ে পুণ্য পীযুষ পূর্ণ। পীযুষ মানে অমৃত, অমৃত খেলে মানুষ অমর হয়, আমরা জানি তো। অমৃত বর্ষণ করলে, সিঞ্চন হলে আমরা অমর হতে পারি। কিছু সংখ্যক মানুষ আছে, যেমন আমরা ঠাকুরের জীবন, মায়ের জীবন, স্বামীজির জীবন, তারা তাদের জীবনকে অমৃতায়িত করে তারা সেই অমৃত বর্ষণ করেছেন। আর আমরা মৃত্যু পথযাত্রী, ত্রাহি ত্রাহি করছি না, এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জাল, এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা ওরে জাগিতেই হবে, দীপ্ত প্রভাত কালে জাগ্রত হবে। দুই নেত্র করি আধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা করি দিয়া দূর, ধরিত হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে, ঊর্ধ্ব শির এক পূর্ণ জ্যোতির্ময় অনন্ত ভুবনে, ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্য ধামবাসী দেবগণ যত, মোরা অমৃতের পুত্র তোমাদের মতো। এই মৃত্যু ভয়ে ভীত হব না, আমরা অমৃতের সন্তান। স্বামীজি বলছেন, কাম আপ ও লঞ্চ এন্ড শেক অফ দ্য ডিলিউশন দ্যাট ইউ আর শিপ। আমরা কেউ মেষ শাবক নই, আমরা সিংহ শাবক। আমরা ঈশ্বরের সন্তান, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাজিয়া তাজিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত। আমরা কেন ভয় পাচ্ছি? মেষ শাবক মনে করছি, তাই না? সিংহের কাছ থেকে ভয়, অন্য পশুর কাছ থেকে ভয় ইত্যাদি না, কিন্তু আমি আপনি মেষ শাবক নই, সিংহ শাবক। কিরকম আক্ষরিক ভাবে বলতে পারি? আপনারা জানেন তো, আমাদের যে অবতার আছেন, দশাবতার মনে পড়ছে? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ বলে একজন অবতার আছেন, আছেন তো? নৃসিংহ ভগবান কাকে হত্যা করেছেন, তাকে উদ্ধার করেছিলেন মনে আছে? কাকে? হিরণ্যকশিপু। আর রক্ষা করেছিলেন, আজ ভক্ত সম্মেলন বলছি, তাই না? ভক্ত প্রহ্লাদ। আচ্ছা দেখুন, এই একটা চরিত্র যদি একটু চিন্তা করি এখন, ভক্ত প্রহ্লাদ কোনদিন তার দুঃখের কথা ভগবানকে বলেছে? আমরা একটুখানি আঁচল লাগলেই, উফ ভগবান তোমাকে আমি এত সন্দেশ খাওয়ালাম, হ্যাঁ, এত ফল নিবেদন করলাম, এত আরতি করলাম, আমাকে এখানে আঁচড় কেটে দিলে। কিন্তু দেখুন, প্রহ্লাদের মতন এত বিপদ আমার আপনার কারো হয়েছে? আপনারা আমার বাবা মা, বাবা আমাকে কি ধ্বংস করতে চেয়েছে? দেখুন, প্রহ্লাদের বাবার একমাত্র কর্ম হচ্ছে ওই পুত্রকে হত্যা করা, ধ্বংস করা। এত বিপদ হয়েছে। একদিনের জন্য কিন্তু প্রহ্লাদ কাকুতি মিনতি কান্না, আমি দুঃখে আছি, যন্ত্রণায় আছি বলেনি। কোনটা ভালো একটা জিনিস ভেবে দেখবেন,
আমি আপনি সবসময় ভগবানের পেছনে ছুটব, হতে পারে ভক্ত হলে আমি ভগবানের পেছনে ছুটব, কিন্তু এমন হয় যদি ঠিক ঠিক ভক্ত হই তাহলে কি হয়, ভগবান আমার আপনার পেছনে ছুটবে। তাহলে ভগবানের পেছনে ছুটলে ভালো না ভগবান আমার পেছনে ছুটলে ভালো? কোনটা বেশি ভালো? কোনটা বলো? কখন ভগবান আমার আপনার পেছনে ছুটবেন? আমাকে পেছনে পেছনে ছুটতে হয় কেন? হে ভগবান আমার ছেলের চাকরির ব্যবস্থা করে দাও, হে ভগবান আমার রোগ সারিয়ে দাও, হে ভগবান আমার মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, দাও 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 দাও। সারাদিন 1 লক্ষটা যদি বলি, 3 কোটি যদি বলি যে লিখে দাও এগুলো তোমার লাগবে, তাই না? আমরা বলি এত এত আমার লাগবে। 3 কোটি লেখার পরেও দেখবেন মনে হবে ও আর কথা তো বাকি ছিল, এই কথা তো লেখা হয়নি। ঠিক কিনা বলুন? কিন্তু পাওয়ার পরে কি আবার শান্তি হয়? শান্তি হয় না। দেখবেন আপনি দুর্গাপূজার সময় 5টা দোকান ঘুরে একেবারে সেরা শাড়িটা কিনেছেন, কিন্তু যেই দোকান থেকে বেরিয়েছেন তারপরে মনে হচ্ছে অন্য মহিলা যে শাড়িটা পরে যাচ্ছে ওইটাই বেশি ভালো লাগছে, আমার কিন্তু একদম সেরা শাড়িটাই কেনা হয়েছে। এটা হচ্ছে মনের ক্ষুধা। ইউ ক্যান স্যাটিসফাই ইউর নিড, নট গ্রিড। আমি আপনি আমার প্রয়োজন মেটাতে পারি। শাড়ি কেন? লজ্জা নিবারণের জন্য। পোশাক কেন? লজ্জা নিবারণের। লজ্জা নিবারণের জন্য কত দামি আর কত একেবারে ব্র্যান্ডেড শাড়ি পোশাক দরকার হয়, কিছু দরকার নেই। কিন্তু দেখবেন সেই শাড়িটা কেনার পরে আপনার আরো দুঃখটাই বেড়েছে যখন দেখছেন অন্যের গায়ে আরো বেশি ভালো শাড়ি আছে, তাই না? সেজন্য বলে হয় পাগল হইয়া বনে বনে ফিরি, আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম, ফাল্গুন রাতে দক্ষিণ বায়ে কোথা দিশা খুঁজে পাই না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। একজন ভক্ত ভগবানকে দেখছে, হে ভগবান দেখা দাও, আর ভগবান সঙ্গে সঙ্গে দেখা দিয়ে বলেছেন 3টি বর নেবে। এই যে বলেছিলাম 3 কোটি বলার পরেও মানে আরো কটা বাকি ছিল, কিন্তু ভগবান তো বেশি সময় দাঁড়াবেন না। তার মানে হলো তাহলে কি চাইবো? তার মানে তখন একটা কষ্টের কথা হয়েছে। তার নাকটা খাদা ছিল, হে ভগবান আমার নাক নিয়ে নাও, সঙ্গে সঙ্গে তথাস্তু, নাক চলে গেছে। এবার ভাবছে আরে বাপরে, যা চাইলাম তাই পেলাম, কিন্তু যাওয়া একটা নাক ছিল, লোকে কি বলবে, নাক নাই হয়ে গেছে যে। তাহলে মানে ভুল হয়েছে, সংশোধন করতে হবে। হে ভগবান আমাকে নাক দিয়ে দাও। যে নাক দিয়ে দাও তথাস্তু বলে দিয়েছে, আর কিন্তু নাকের জায়গায় শুধু নাক নয়, পেটে, বুকে, পিঠে, পায়ে, মাথায়, সব জায়গায় নাক। হাজার হাজার নাকে ভরে গেছে। যেটা চেয়েছে সেটাই পেয়েছে। পাওয়ার পরে দুশ্চিন্তা কমলো না বাড়লো? আরো বেড়ে গেছে। তারপরে বলছি বাবা আর একটা বর বাকি আছে, আবার কি চাইতে? প্রথমটা ভুল করেছি, দ্বিতীয়টা আরো বেশি ভুল করেছি, তৃতীয়টা আবার কি ভুল করে ফেলবো, তার সাথে আমার যা ছিল তাই দাও। এরকমই কিনা বলুন? সেজন্য এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে কি বলেছেন, এটা চাইতেও জানে না, রাজরাজেশ্বরীর কাছে গিয়ে লাউ কুমড়ো এসবই চাইবে। সেজন্য শ্রীরামকৃষ্ণ 1 জানুয়ারি একটা আশীর্বাদ করেছেন, দেখবেন 1886 কল্পতরু হয়েছিলেন। কি আশীর্বাদ করে? আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। দেখুন এইটা হচ্ছে যে বলছিলাম জ্ঞানম হিতেষাম অধিকবির, এটা হচ্ছে সত্যিকারের জ্ঞান হওয়া, এটাই হচ্ছে সত্যিকারের ধর্ম জীবন। চৈতন্য হওয়া মানে হচ্ছে হুঁশ হওয়া, চৈতন্য হওয়া মানে বিচার বিবেক জাগ্রত হওয়া। আর এই চৈতন্য না হলে, বিচার বিবেক না থাকলে, বুদ্ধিটা যদি মলিন হয়ে যায় তাহলে কি হয় দেখবেন, মা মায়ের ধর্ম ভুলে যাবে, বাবা বাবার ধর্ম ভুলে যাবে, স্বামী স্বামীর মতন আচরণ করবে না, স্ত্রী স্ত্রীর মতন আচরণ করবে না, পুত্র পুত্রের মতন আচরণ করবে না, কন্যা কন্যার মতন আচরণ করবে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করবে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করবে না। কেন? বুদ্ধিটা মলিন হয়ে গেছে। মার মা নেই। আপনাদের শুনে আনন্দ হয় না? যখন নাকি স্কুলে পড়িয়েছে, শুনেছেন যে মাস্টারমশাই আজকে এই মহা বাক্যগুলো শুনিয়েছেন ছেলেদের,
মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথিদেব ভব, আচার্য দেব। না ওই মাস্টারমশাই খুব ভালো, না কিছু সৎ শিক্ষা দিচ্ছে। ছেলে এসে বলেছে, মা এগুলো আগে পড়িয়েছে, তাই নাকি? বাবা, খুব মনে শান্তি হয়েছে। কিন্তু দেখুন একটা জিনিস, ভব কথার অর্থ হচ্ছে হওয়া। আমরা মনে করি কি মাতৃদেব মানে মাকে দেবতার মতন ভক্তি করবে, বাবাকে দেবতার জ্ঞান করবে, অতিথিকে দেবতার মতো ভক্তি করবে, আচার্য মানে শিক্ষককে দেবতার মতন ভক্তি করবে। এইসব শুনে আমাদের আনন্দই হয়। কিন্তু ভব কথার অর্থ হচ্ছে হওয়া। মাতৃদেব ভব মানে মা দেবতা হন। মা যদি দেবতার মতন আচরণ না করে, তাহলে ছেলে কি মাকে, মেয়ে কি মাকে দেবতার মতন ভক্তি করতে পারবে? ভেবে দেখবেন। বাবা যদি বাবার মতন আচরণ না করেন, দেবতার মতন আচরণ না করেন, তাহলে কি তাকে দেবতার মতো ভক্তি করতে পারবে? শিক্ষক যদি দেবতার মতন আচরণ না করেন, তিনি দেবতা না হলে, তাহলে ছাত্ররা কি তাকে দেবতার মতো ভক্তি করতে পারবে? সোজা কথা, তাই না? সে মাতৃদেব ভব মানে মাতা দেবতা হন। আমাদের সবাইকে দেবতা হতে হবে, তাহলে সমাজটা সুন্দর হবে। তা না হলেই দেখবেন এতটুকু ঘাটতি খামতি থাকলেই, এই ধর্ম মানে প্রত্যেকের ধর্ম নির্দিষ্ট রয়েছে। এই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম যতটা নয়, মা হলে মায়ের ধর্ম, বাবা হলে বাবার ধর্ম, স্বামী হলে স্বামীর ধর্ম, স্ত্রী হলে স্ত্রীর ধর্ম, পুত্র হলে পুত্রের ধর্ম, কন্যা হলে কন্যার ধর্ম। এই যে ধর্ম স্থাপন করার জন্য ভগবান আসেন, তাহলে আমি বলবো যে এই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের চাইতেও আমরা মানুষ হলে মানুষের ধর্ম, বাবা হলে বাবার ধর্ম, স্বামী হলে স্বামীর ধর্ম, এগুলো শেখাবার জন্যই আসেন। তা নাহলে সধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দেশিন মূঢ়া ধর্মার্থম জন্ময়তে হরি। বলছে এর অর্থ কি? ধর্ম স্থাপনার জন্য হরি আসেন, কিন্তু কেউ যদি নিজের ধর্ম কর্ম না করে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি হরি বলে, বিষ্ণু বিষ্ণু বলে, নারায়ণ নারায়ণ বলে, বলছে নিজের দায়িত্ব পালন না করে, কর্তব্য পালন না করে, ধর্ম পালন না করে, কেউ যদি শুধু কৃষ্ণ, শুধু হরি, শুধু নারায়ণ, শুধু বিষ্ণু বলে, তারা কৃষ্ণ বলে, হরি বলে, বিষ্ণু বলে, নারায়ণ বলে, সেই কৃষ্ণ হরি নারায়ণ বিষ্ণুকে বিদ্বেষ করে। আমি এটা বানিয়ে বলছি না। সধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন, অর্থাৎ শুধু ধর্ম বিমুখ হয়ে যদি আমি ধর্মের কথা, ভগবানের নাম বলি, তাহলে তে হরের দেশিন, তারা হরিকে বিদ্বেষ করছে। মূঢ়া, তারা মূর্খ ছাড়া কিছু নয়। শ্রীরামকৃষ্ণ যখন জানতে পারলেন প্রতাপের ভাই এসেছিল, খবর পেলেন দক্ষিণেশ্বরে এসে সাধন ভজন করবে, তপস্যা করবে, ধর্ম করবে বলে এসছে, কিন্তু শ্বশুর বাড়িতে রেখে দিয়েছে স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে। তারা বাড়িতে খবর দিচ্ছে বাবাকে একবার আসতে বলো, যাচ্ছে না কেন? না তারা তো কিছু চাইতে পারে, সেই ভয়ে যাচ্ছে না। দায়িত্ব নিজে বিয়ে করার পরে নিজে দায়িত্ব না নিয়ে স্ত্রী পুত্রের শ্বশুর বাড়িতে রেখেছে। ঠাকুর শুনে কি গালাগাল দিলেন জানেন তো? সেটা আমি মুখে উচ্চারণ করবো না, বানানটা বলে দেবো। ওই হুগলি জেলার কামারপুকুরের ওই স্থানীয় গ্রাম্য বাংলায় বললেন, ঢয় একার ম দন্ত নয় আকার, তালবস্যা আকার লয় আকার হলে যা হয়। বলছে তুই একটা ওই নিজে সংসার করেছ, গৃহস্থ জীবন, গৃহস্থ ধর্ম পালন করবে বলে তুমি পত্নী গ্রহণ করেছ, সেই পত্নীর ভরণ পোষণের ধর্ম পালন না করে তুমি এখানে এসে কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, ভগবানের নাম করবে। তুমি ঢয়কার মদন্তকা তালবস্যা লয়াকার, এটাকে অ্যাপ্রুভ করেননি, শ্রীরামকৃষ্ণ করেননি। প্রত্যেকের তাহলে ধর্ম নির্দিষ্ট কর্তব্য। এই নিজের দায়িত্ব পালন না করে যে হরি নাম করবে, কৃষ্ণ নাম ভক্তি,
সে হচ্ছে হরিকে কৃষ্ণকে বিদ্বেষ করে। শ্রীরামকৃষ্ণ যে এসছেন কেন? চৈতন্য হো, এই হুঁশটা আসুক। বলুন, এই চৈতন্য হলে আর কোনো সমস্যা থাকে? চৈতন্য হলে মা একদম খাঁটি মা। খাঁটি মা হওয়া মানে দেবতা হয়ে যাবে, বাবা দেবতা হয়ে যাবে, অতিথি শিক্ষক সবাই দেবতা হবে। আর এই দেবত্বই আমাদের স্বরূপ। তাহলে সেখানে দুটো প্রার্থনা করব। বলুন, অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বং সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। এই দেবী সরস্বতী জ্ঞানদাত্রী না? কদিন আগে সরস্বতী পূজা করলাম। জ্ঞানদাত্রী, বিদ্যাদাত্রী, বরদাত্রী দেবী সরস্বতী। আর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? এ যুগে ও শারদা সরস্বতী। শারদা মাকে বলেন না সরস্বতী? সেই সরস্বতীর কাছে কি প্রার্থনা করছি? প্রণাম নিবেদন করে আবার প্রযচ্ছ বিমলাম বুদ্ধি। বিমলা বুদ্ধি মানে শুদ্ধ বুদ্ধি, নির্মল বুদ্ধি, স্বচ্ছ বুদ্ধি দাও, শুদ্ধ বুদ্ধি দাও, পঙ্কিল যেন না হয়। প্রয়চ্ছ বিমলাম বুদ্ধি। আর প্রসন্না ভব সর্বদা, সবসময় প্রসন্ন থাকো। কেন প্রসন্ন? ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। জগন্মাতার কাছ থেকে গোটা জগৎ এসছে, তাই না? জগন্মাতার সম্বন্ধে কি বলা হয়? ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্য বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্ন ভুবি মুক্তি হেতু। ওই জগন্মাতা প্রসন্ন হলে মুক্তি হয়, বন্ধন ঘুচে যায়, দুঃখ ঘুচে যায়। সেই জগন্মাতাকে আমরা প্রার্থনা করি। আর সেই যে বলেছিলাম, তাহলে শক্তির উৎস কি? শুদ্ধতা, পবিত্রতা। আর এই যে প্রহ্লাদের পেছনে ভগবান ছুটলেন বলেছিলাম, কোনটা ভালো হয়? আমি আপনি সবসময় ভগবানের পেছনে ছুটবো, না ভগবান আমাদের পেছনে ছুটলে ভালো হয়? কেন ভগবান প্রহ্লাদের পেছনে ছুটলেন? প্রহ্লাদ কিছু চায়নি, শুধু তার নাম স্মরণ করেছেন। তাহলে ভগবান আমাদের পেছনে কখন ছুটবেন? আর এ তো কিছু চাইছে না, শুধু আমাকে চাইছে। দেখুন শ্রীরামকৃষ্ণ কিরকম ভগবান। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ। তবু চলে গেছি, ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। শত অপরাধী পাতকের বোঝা হাসি মুখে তুমি বয়েছ। কি অসাধারণ! শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ভগবান। না আমি আপনি না চাইলেও তিনি আমাদের কাছে আসছেন। সেজন্য শ্রীরামকৃষ্ণের কেন এত ভালো লাগে আমাদের? বলছে নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে। জগতের মানুষ কি জানে? নদীগুলো সমুদ্রে যায় কিনা। কিন্তু এক একটা সময় আছে সমুদ্র নদীতে এসে প্রবেশ করে। কখন? জোয়ার। তাহলে শ্রীরামকৃষ্ণ নামে জোয়ার এসেছে ভাই, তাই না? পাল তুলে দাও হাল তুলে দাও, কৃপা পবন বয়ে যাও। এই যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ভগবান। না তিনি ভগবান হয়ে ভক্তের বাড়ি বাড়ি যাচ্ছেন না। দেখবেন ওরে তোরা কে কোথায় আছিস আয় বলে আহ্বান করেছে, কেউ যায়নি। শ্রীরামকৃষ্ণ কলকাতার পথে পথে ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছেন। যদি বাতাদি দোষেন মদ ভক্ত মান নচ স্মরেত অহম স্মরামি মদ ভক্ত নয়ামি পরমাম গতিম। যদি ভক্তরা আমাকে স্মরণ করে, যদি আমাকে নাও ডাকতে পারে। দেখুন আমরা মনে করি সারা জীবন ভগবানের নাম করলেন না, মৃত্যুর সময় ডাকতে পারবেন। এরকম হয়েছিল এক ভদ্রলোক মৃত্যু শয্যায়, তার ছেলে গিয়ে কি বলছে, ও বাবা
তুমি রাম নাম করো, হরি নাম করো, ভগবানের নাম করো। বাবা কি বলছে মৃত্যু শয্যায়? আমি অত কথা বলতে পারবো নি। দেখুন এতগুলো কথা বলতে পেরেছে, তবু শুধু রাকা মরাম কারিকা কৃষ্ণ এই কথাগুলো কিন্তু বলতে পারলো না। এত সোজা নয়। সেজন্য কি করতে হবে? ওই মৃত্যুর সময় রাম নাম করব, ভগবানের নাম করব হবে না। সেজন্য কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতুমে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কথ বাত পিত্তে কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুথস্তে। বলছি মৃত্যুর সময় কফ বাত পিত্তের প্রকোপে কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। সবসময় কি সচেতন ভাবে আমরা মরতে পারবো? বলতে পারবো? গলা দিয়ে স্বর বেরোবে? বলতে পারবো? সেজন্য এতদিন অপেক্ষা করো না, মৃত্যুর সময় তুমি ভগবানের নাম করবে বলে বসে থেকো না। তুমি আজকে এই মুহূর্তেই ভগবানের চরণের মধ্যে যে পিঞ্জর রয়েছে, মানে প্রকোষ্ঠ রয়েছে, বক্ষ পঞ্জর বুঝি, বুকে হাড় আছে, তার ভেতরে মনে করি একটা হৃদয় সরোবর আছে। সেরকম ভগবানের পায়ের যে হাড়গুলো আছে তার ভেতরেও যেন একটা সরোবর আছে। সেই জায়গায় গিয়ে আজকে এই মুহূর্তে আমার মন রূপ রাজহাঁসটা গিয়ে সেখানে আশ্রয় নিক, সেখানে অবস্থান করতে শুরু করি। কি অসাধারণ সুন্দর ভাবনা না? একদম সময় নষ্ট নয়। এই মুহূর্ত থেকেই আমি আপনি যেন ওই বলতে পারি, যেটা মুখে বলছি সেটা মনে প্রাণে হবে, তসমাৎ তমেব শরণম মম দীন বন্ধু। হে দীনবন্ধু, আজকেই আমি তোমার চরণে গিয়ে আশ্রয় নিই। এই আশ্রয়ে নিলে বলছে ভগবান যে এসছেন, আসেন কেন? একবার যদি কেউ শরণ নেয় তাকে তিনি ফেলতে পারেন না। ভগবান রামচন্দ্র কি বলেছেন? সকৃদেব প্রপন্নায় তব অহমস্মিতি যাচতে অভয়ম সর্বভূতেভ্য দদামি এতদ ব্রতং মম। আমি একটা ব্রত নিয়ে এই ত্রেতাতারী হয়ে এসেছি। কেউ যদি একবার এসে বলে হে রাম আমি তোমার শরণাগত, আমি তাকে আশ্রয় দিই। শ্রীরামকৃষ্ণ এরকম আমরা না চাইতেই আশ্রয় দেন ঠিকই, কিন্তু যদি আমরা সচেতন ভাবে তার আশ্রয় গ্রহণ করি তাহলে যে আমাদের মঙ্গল হবে। তাহলে কি হয় দেখুন, ভগবানকে দেখলে বলুন অসাধু সাধুতা দায়ীন অতি নিচোচ্চতারক। মানে কি? যে অসাধু সেও সাধু হয়ে যায়, অতি নিচ যে সেও উচ্চ স্থান লাভ করে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তেজস্বীর সংস্পর্শে এলে আমরা কিরকম তেজিয়ান, আমি আপনি দুর্বল হতে পারি, কিন্তু দেখুন একটা আয়না পড়ে আছে মনে করুন, আয়নাটা যদি আমি আপনি মুছে নিয়ে সূর্যের সংস্পর্শে নিয়ে আসি, সূর্যের কিরণ যখন নাকি গিয়ে আয়নাটার মধ্যে পড়ছে, আয়নার আবার প্রতিফলন যদি আপনার চোখে ফেলে, তাকাতে পারেন? চোখ ধাঁধিয়ে যায় না? আয়নার সূর্যালোক যদি আপনার চোখে ফেলে, এই আয়নাটা একটা তুচ্ছ নগণ্য, তার মধ্যে এত তেজ প্রবেশ করলো কি করে? না আয়নাটা সূর্যের সঙ্গ করেছে, ঠিক কিনা? আমরা যদি এই বিবেকানন্দ সূর্যের সংস্পর্শে, শ্রীরামকৃষ্ণ সূর্যের সংস্পর্শে আসি, আমি আপনি তুচ্ছ নগণ্য হতে পারি, কিন্তু আমাদের মধ্যে সেই তেজ এসে প্রবেশ করবে। সেজন্য যত কথামৃত পাঠ করবেন, লীলা প্রসঙ্গ পাঠ করবেন, এগুলো কথা হচ্ছিল না? স্বামীজির রচনাবলী, মায়ের কথা, এগুলো যত পাঠ করব, ঠাকুরমা স্বামীজির সান্নিধ্যে আসবো, সংস্পর্শে আসবো, আমাদের ভেতরে মলিনতা দূর হয়ে ভগবানের কথা আমরা যত শুনবো, কেন ভগবান লাভ হচ্ছে না, জ্ঞান লাভ হচ্ছে না, ঠিকভাবে আমরা শুনছি না, তাকে হৃদয়ে ধারণ করছি না। সেজন্য শেষে এটা বলে শেষ করি, বলুন শৃণ্যত
শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। বিশতে হৃদি মানে প্রবেশ করেন, হৃদয়ে প্রবেশ করেন। ভগবান আমাদের ভেতরে প্রবেশ করার জন্য মুখিয়ে আছেন। জ্ঞান আমাদের ভেতরে প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে আছে। কেন জ্ঞান লাভ করতে পারছি না? জ্ঞানের অপর নাম ভগবান, তাই না? কেন ভগবান লাভ করতে পারছি না, প্রকৃত জ্ঞান লাভ করতে পারছি না? না, আমরা জ্ঞানের কথা, ভগবানের কথা ঠিকভাবে শুনছি না। আজকে কিন্তু সেই সুযোগ এসছে। যদি আমরা এই মুহূর্তে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে ভগবানের কথা শুনছি ভেবে যদি শুনি, বলছে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী সমস্ত তীর্থ এখানে এসছে, এবং সেই কানের ভিতরে দিয়া মরমে পশিল বলে কথা আছে। বলছে যদি আমি শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করি, শুধু একদিন করলে হবে না, শ্রদ্ধার সঙ্গে নিত্য বলেছি না, শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম, শুনতে হবে শ্রদ্ধার সঙ্গে। হেলা ফেলা করতে গিয়ে মহারাজ এসেছিল টুপি মাথায়, নেড়া মাথা, সে এসে জ্ঞান দিয়ে চলে গেল, এবং অবহেলা অবজ্ঞা করে শুনলে হবে না। যে একটা বাচ্চা শিশুর মুখ দিয়েও আপনাকে একটা এমন উচ্চ কথা শুনিয়ে দিতে পারে, হয়তো তার মধ্য দিয়েই আপনার জীবন বিকশিত হবে, তাই না, সুন্দর হয়ে যাবে। সেজন্য ওরকম হেলা অবহেলা করে না, শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে। শব্দ ব্রহ্ম বললে অন্যরা সবাই গালাগাল দেয়, কি বলে রে হিন্দুরা, শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম কিনা দেখবেন সত্যি কতটা বোঝা যাবে। গালাগাল যখন দেন তখন বুঝতে পারবেন। দেখুন, যত আত্মহত্যার ঘটনা ঘটে দেখবেন শুধু কথা সহ্য করতে না পেরে। মা এরকম কথা বললো, বাবা বললো, দিদি বললো, দাদা বললো, ঠিক কিনা বললো? শব্দ বই তো কিছু নাই। দেখুন, ওই শব্দের এত শক্তি। মানুষ তো জীবন দিয়ে দেয়, আত্মহত্যা করে, বিষ খেয়ে নেয়। সেজন্য এই শব্দ বলার সময় খুব সাবধানে আমরা যেন রূঢ় কথা না বলি। কারো জিহ্বায় কোনো হাড় আছে? জিহ্বায় কোনো শক্ত জিনিস আছে? অত্যন্ত কোমল না? কিন্তু এই কোমল জিহ্বা দিয়ে এত কঠিন কথা বলি। বলছে তরবারি দিয়ে, বুলেট দিয়ে যে ক্ষত সৃষ্টি হয় না, তরবারি দিয়ে, বুলেট দিয়ে ক্ষত সৃষ্টি হলে ডাক্তারবাবু অপারেশন করে সারিয়ে দেন কিনা? ইঞ্জেকশন দিয়ে, ট্যাবলেট খাইয়ে, ব্যান্ডেজ করে সারাতে পারেন। কিন্তু আপনি কথা দিয়ে, এই কোমল জিহ্বা দিয়ে কথা বলে যে ক্ষত সৃষ্টি করেন, সেই ক্ষত কোনো ডাক্তারবাবু, কোনো ব্যক্তি কোনো ইঞ্জেকশন দিয়ে, কোনো রকম অপারেশন করে, ট্যাবলেট খেয়ে সারাতে পারবে? কোনোদিন কেউ সারাতে পারবে? চিরদিনের জন্য বন্ধু বিচ্ছেদ হয়ে যায় না? সেজন্য no sword bites so fiercely as an evil tongue. সেজন্য শব্দ ব্রহ্ম বলা হয়। জিহ্বাটাকে যেন খুব সাবধানে ব্যবহার করি। জিভ দিয়ে, মুখ দিয়ে দুটো কাজ করি। শেষে এটা বলে শেষ করবো বলেছিলাম না, এটা বলে যে আমরা এখানে ভক্ত সম্মেলন করছি, সবাই ভক্তি চাই, তাই না? কেন ভক্তি হয় না এটা বলে শেষ না। বেশি খেয়ে কখনো ভালো ভক্ত হওয়া যাবে না। অত্যাহার হচ্ছে 1 নম্বর বাধা, বেশি ভোজন। জিভ দিয়ে, মুখ দিয়ে দুটো কাজ করি, কথা বলি আর খাবার খাই। যে বেশি কথা বলে আর যে বেশি খাবার খায় দেখবেন আত্মঘাতী কাজ হয়। ঠিক কিনা বলুন? সেজন্য কথা বলার সময় খুব সাবধান, খাবার সময় সাবধান। কিরকম ভাবে চলতে হবে ভেবে দেখবেন। ভালো ভক্ত হলে কি করতে হবে? দেখার জন্য ভগবান কটা চোখ দিয়েছেন? কটা বলুন? শোনার জন্য কটা কান দিয়েছেন? কথা বলার জন্য কটা মুখ দিয়েছেন? ভগবান সৃষ্টির সময় বলে দিয়েছেন, দেখো বেশি, শোনো বেশি, কথা কম ভাবা। আবার দেখুন একই, দেখার জন্য 2টো চোখ, শোনার জন্য 2টো কান, খাবার জন্য কটা মুখ দিয়েছেন? 1টা মুখ দিয়েছেন। দেখো বেশি, শোনাও বেশি।
কিন্তু খাবে কম। এই সহজ কথা মনে না রাখলে ভক্ত হতে পারবেন না। ভালো ছাত্র আপনারা চান তো পুত্রকন্যাদের ছাত্র ছাত্রী করতে, দেব শিশু বানাতে, সেটাও হবে না, তাই না? একটা ছেলে মেয়ে যদি মানুষ হয়, বলছে কুলম পবিত্রম জননী কৃতার্থ বসুন্ধরা পুণ্যবতী চতেন নিত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নামধেয়। একটা ছেলে মেয়ে যদি বৈষ্ণব হয় মানে ভালো মানুষ হয়, বংশটা পবিত্র হয়ে যায়, মা নিজেকে কৃতকৃতার্থ জ্ঞান করেন এমন মহাপুরুষের জন্ম দিয়েছি আমি, যে নিজেকে নিয়ে ভাবে না, গোটা জগতের কল্যাণের জন্য চিন্তা করে। ধরিত্রী মাতা নিজেকে পুলকিতা জ্ঞান করেন, আমার পৃষ্ঠে এমন দেব শিশু খেলে বেড়াচ্ছে যে সকলের কল্যাণে কাজ করবে। আর পূর্বপুরুষ যারা স্বর্গে আছেন নাচ করতে থাকেন, দেখো দেখো আমার বংশে এমন মহাপুরুষ এসছে। কি সুন্দর না? এরকম মানুষ চাই। সেজন্য স্বামীজি প্রার্থনা, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করে আমায় মানুষ করো। তাহলে ভক্তি হয় না কেন? বেশি খেয়ে ভক্তি হবে না। অত্যাহার প্রয়াস, বেশি কাজে জড়ালে, খুঁতখুত নিয়ম, আরতি একবার করবো না 5 বার ঘোরাবো, উপোস করবো, কি কি খাওয়া যায়, শুধু উপবাস মানে হচ্ছে সমীপে বাস না, সেটা না করে শুধু কত কি খাওয়া যায়, এই নিয়ম সেই নিয়ম। দেখা যাচ্ছে ভাত তরকারিটা বাদ দিয়ে বাকি এত খেয়েছি, অন্যদিনের চেয়ে বেশি খেয়ে নিলাম। এইটা হচ্ছে এই নিয়ম মানতে গিয়ে ভক্তির হানি হয়। এগুলো হলে ভক্তি হবে না, ভক্ত হতে পারবে না। তাহলে অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়ম, জনসংঘর্ষ হই হুল্লোড় করে হবে না, একটু নির্জন বাস হতো। লোভ করলে ভক্তি হবে না, হবে না, হবে না। ঠিক আছে? এই কথা মনে রেখে আমরা ওই যে হুঁশ নিয়ে চলবে ঠাকুরের সেই কথা, তোমাদের চৈতন্য হোক মানে হুঁশ হোক, মানুষ মানে মান আর হুঁশ। তাহলে এইটাকে অনুভব করার চেষ্টা করব। এমন ভগবান পেয়েছি যিনি নাকি না চাইতেই তিনি এসে একটুখানি স্মরণ করলেই যিনি নাকি আমাদের পেছনে পেছনে ছোটেন, সেই ভগবানকে পেয়ে আমরা দুর্বল ভাববো? নৃসিংহের মতন ভগবানকে পেয়েছি, আমরা বলি আমরা সিংহ শাবক, যিনি নাকি প্রহ্লাদকে রক্ষা করার জন্য ওই স্তম্ভ থেকে, জড় বস্তু থেকে পর্যন্ত বেরিয়ে এলেন। কেন? ভক্তকে রক্ষা করে। ঠিক ঠিক ভক্ত হলে তাহলে আমাদেরও এরকম রক্ষা হবে, আমাদের আর মৃত্যু ভয় থাকবে না। হিত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম পুরুষম নমামি। সামনে পেছনে সব জায়গায় নৃসিংহ ভগবান আমাকে রক্ষা করার জন্য রয়েছেন। ঠিক ঠিক ভক্ত হলে সেই রক্ষা আমার হবেই, ডাকতেও হবে না, শুধু স্মরণ করলেই হবে। আমরা যেন সেই ঠাকুরকে স্মরণ করে জীবন মধুময় করতে পারি, সার্থক সফল করতে পারি, আর ওই দানের মধ্য দিয়ে জীবন সফল হয়। অতএব আমরা যেন যা নিচ্ছি জগৎ থেকে তার চেয়ে বেশি যেন জগৎকে দিতে পারি, সেই সামর্থ্য যেন আমাদের মধ্যে আসে, এই প্রার্থনা করে আপনারা এই এতক্ষণ ধরে আমার কর্কশ বাক্য সহ্য করেছেন, সেজন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আমার এখন আত্মঘাতী কাজ হচ্ছে, বেশি কথা বলা হচ্ছে, তাই না?